আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উড়তে থাকা রাইডার্সের কাছে পাত্তাই পাচ্ছিল না কেউ। অবশেষে তাদের জয়রথ থামল দুর্বার রাজশাহীর কাছে। রায়ান বার্লের ঘূর্ণিতে মাঝারি মানের লক্ষ্য তারায় আটকে গেল রাইডার্সরা। চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অল আউট হয় রংপুর রাইডার্স। ১৭১ রানের লক্ষ্য তারায় শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইরফান শুকুর। তাসকিন আহমেদের বলে বোল্ড আউট হওয়ার আগে ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এদিন সুবিধা করতে পারেনি আরেক ওপেনার স্টেফেন ট্রেইলরও। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। আরে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন ইখতিয়ার আহমেদও। ১৫ রানের টপ অর্ডারে ৩ ব্যাটারকে হারিয়ে বেশ বিপদে পড়ে রাইডার্সরা। তখন দলের হাল ধরেন সাইফ হাসান ও খুশদিল শাহ, তবে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। বিপর্যয়ের দিনে এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাইফুদ্দিন। ভালো শুরু পাওয়া এই ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। টপ অর্ডার ব্যর্থতার দিনে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনরা চেষ্টা করেছেন, তবে কেউই রান বলের সমীকরণ মেলাতে পারেনি। অধিনায়ক করেছেন ২৬ বলে ৪১ রান। আর এদিন সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করছেন রাজশাহীর টপ অর্ডার ব্যাটাররা। সাব্বির হোসেন, এনামুল হক বিজয়ের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ঝড় তুলেছেন ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রান। আসর জুড়ে ধারাবাহিক বিজয় করেছেন ৩১ বলে ৩৪ রান। আর ইয়াসির ৩২ বলে করেছেন ৬০ রান। ২-৪ ও ৬ ছক্কায় সাজানো ছিল তাদের ঝড়ো ইনিংসটি। রংপুরের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আকিজ জাভেদ ও খুশদিল শাহ।